ক্ষমতার দ্বন্দ্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুখোমুখি অবস্থান নেন কিছু মুসল্লি। ঘটনার সূত্রপাত ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে নড়াইল ১ আসন থেকে নির্বাচন করতে চাওয়া মুফতি রুহুল আমিনকে নিয়ে, যিনি ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পালিয়ে যান মসজিদের খতিবের দায়িত্ব ছেড়ে। তখন ইসলামী ফাউন্ডেশন থেকে মুফতি ওয়ালির রহমান খান ও মুফতি মোহাম্মদ আবদুল্লাহকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। সেই ঘটনার প্রায় ১.৫ মাসের মাথায় গত শুক্রবার ৩০০ থেকে ৪০০ অনুসারী নিয়ে বায়তুল মোকাররমে খুতবা চলাকালীন আসেন মুফতি রুহুল আমিন। এক পর্যায়ে তিনি মাইক নিয়ে খুতবা দিতে চাওয়ায় শুরু হয় হট্টগোল। বাধা দেয় নবগঠিত মুসল্লি কমিটি। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঘটে হাতাহাতির ঘটনা। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। রবিবার ধর্ম মন্ত্রণালয় রুহুল আমিনকে অপসারণ করে সংবাদ বিজ্ঞপ্তি দেয়। নতুন খতিব নিয়োগ না হওয়া পর্যন্ত চলতি দায়িত্ব পালন করবেন মুফতি ওয়ালিউর রহমান খান। হামলা হচ্ছে, আমরা সবাই ভিতরে চলে আসি। ওলামায়ে কেরাম যারা আসছে প্রতিহত করি ইনশাআল্লাহ, বাতিলদের রুখে দেই। মুফতি রুহুল আমিন ২০১৮ সালের ৪ নভেম্বর সরোয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেন। এই উপাধি দেওয়ার কিছুদিন পরই ২০২২ সালের ৩১ মার্চ তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব দেয় হাসিনা সরকার। ওলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করি। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা।